হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জামাল ইউনিক চ্যানেলে স্বাগতম। আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে এরকম একটা পোস্টার অথবা লিফলেট ক্রিয়েট করতে চান, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা অনেকেই আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য এরকম লিফলেট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে এরকম একটা স্মার্ট লিফলেট পোস্টার তৈরি করতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমাদের মোবাইলে থাকা প্লে স্টোর থেকে দুটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। এই দুটি সফটওয়্যার হচ্ছে রিমুভ বেজ এবং পিক্সল্যাব। এই দুটি সফটওয়্যারের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। তো আমি পিক্সল্যাব সফটওয়্যারটি এখান থেকে ওপেন করলাম। তারপর এখানে নিউ টেক্সট এই বক্সটি আমি ডিলিট করে দেব পরের বটন থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি অপশন দেওয়া আছে। এগুলো ব্যবহার করে কিন্তু আমি একটি পোস্টার তৈরি করব। তো আপনারা এখান থেকে এই ফাংশন ব্যবহার করে ক্রপ করতে পারবেন, ইমেজ সাইজ দিতে পারবেন এবং বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। এখন এখান থেকে আমার লিফলেটের একটি সাইজ নিব, তার জন্য আমি ইমেজ সাইজ ক্লিক করলাম। তারপর এখানে আমি 900 পিক্সেল দিব এবং হাইট আমি দিয়ে দিব 1500 পিক্সেল দিয়ে ওকে বটমে ক্লিক করলাম। দেন আমার সাইজটি দেওয়া হয়ে গেল। এখন আমি কালার সিলেক্ট করব, তার জন্য এখানে কালার অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালারটি দিলাম। আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কর্নারে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এই লিফলেটে আমি কয়েকটি টেক্সট অ্যাড করব, তার জন্য এখানে ক্যাপিটাল এ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে টেক্সট প্লাস টেক্সট এখান থেকেও টেক্সট নিতে পারবেন। আবার কর্নার থেকে এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ন্যাপ স্টিকার এবং ফ্রম গ্যালারি ছবি বিভিন্ন কিছু এখান থেকেও নিতে পারবেন। এখান থেকে আমি টেক্সট সিলেক্ট করে এখান থেকে আমি একটি নিউ টেক্সট অ্যাড করব। আপনি চাইলে এই টেক্সটটি এখানে টাইপ করে দিতে পারেন। আবার আপনার কপি করতে চাইলে আমি আমার নোটপ্যাডে রাখা এই লেখাটি কপি করে নিলাম। তারপর আবারই চলে আসলাম আমার পিক্সল্যাব সফটওয়্যারে। এখানে এসে আবারই আমি টাইপ না করে সোজা পেস্ট করে দিলাম। দেন এখন আমার যেখানে এই লেখাটি বসানো প্রয়োজন সেখানে বসিয়ে দিলাম এবং এখন আমি একটু সাইজ এটি বাড়িয়ে দিলাম। এখানে আমি সাইজ 44 দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে কালারও সিলেক্ট করতে পারেন। এরপর এখানে ফন্ট আছে এবং বোল্ড করতে পারবেন। আমি এখানে জাস্টিফাই করে নিলাম লেখাটি যাতে মিডিল বরাবর থাকে। তারপর এখান থেকে বোল্ড সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আপনি বোল্ডও দিতে পারবেন, তারপর লেখা ইটালিক করতে পারবেন। তারপর আবারই আমি চলে যাই কালারে। এখান থেকে আমি রেড কালার বিভিন্ন কালার আছে, তো আপনারা এখান থেকে আপনার যে কালার প্রয়োজন সেই কালার সিলেক্ট করে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আমি আবার একটি টেক্সট অ্যাড করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে আমি একটি নিউ টেক্সট আনব। তো সেইভাবে এখানেও টাইপ করতে পারবেন। আবার আমার নোটপ্যাড থেকে আমি নেক্সট আমার যে টেক্সটটি সেটি আমি কপি করে আনব, তার জন্য কপি করে নিলাম। তারপর আবারই চলে আসলাম আমার পিক্সল্যাব সফটওয়্যারে, এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে আপনার টাইপকৃত টেক্সটে যদি কোনো ভুল হয় তাহলে আপনি এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশন ব্যবহার করে সেটি সঠিক করে নিতে পারেন। তো আমি এডিট অপশন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই অপশনটিতে এখান থেকে আমি একটি অক্ষর সঠিক করে নিলাম। তারপর আবারই আমি এরকমভাবে আমার যে কয়েকটি টেক্সট এখানে আনা প্রয়োজন সব কয়টি আমি কপি করে এখানে পেস্ট করে দিব। দেন এখানে আমার বিজয় থেকে ইউনিকোড কনভার্টকৃত একটি ফন্ট আনলাম। এই ফন্টটি আমি এখানে ব্যবহার করব। তো এখানে ফ্রন্ট অপশনে চলে গেলাম। তারপর এখান থেকে আমার ডাউনলোডকৃত ফন্ট থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিব, যে ফন্টটি বিজয় ফন্ট থেকে একটি ভিন্ন হবে। তারপর এই ফন্টটির সাইজটিও একটু বাড়িয়ে দিব, তার জন্য আমি বাম কর্নার থেকে এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশন, এখান থেকে আমি আমার যতটুকু প্রয়োজন বাড়িয়ে দিলাম। তারপর রাইট বটমে ক্লিক করে দেন এখান থেকে এই টেক্সটটির যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কালার অপশন ব্যবহার করে আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার দেওয়া আছে, এখান থেকে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করলাম।
তারপর এখান থেকে আমি একটু স্ট্রোক দিয়ে দিব যাতে কালারটি একটু বাসে, তার জন্য আমি এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটি কিন্তু একটু ডিফারেন্ট ফন্ট হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। এরকম যদি বিভিন্ন ফন্ট ব্যবহার করতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই নিকশ ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি এবার নেক্সট একটি টেক্সট আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি আমার পিক্সেলেবে আবারই এখানে টেক্সট এড করব। তার জন্য আমি এই ফন্টটি এখানে কপি করে দেব। জাস্ট এখানে সিলেক্ট করে আমি কপি দিলাম, এখান থেকে আরেকটি কপি হয়ে গেল। এখন আমি এটি এডিট করে আমার ওই টেক্সটটি পেস্ট করে দিব এখানে। দেন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে আমার দ্বিতীয় লেয়ারটিতে এখান থেকে আপনারা আপনার একটা লেখার থেকেও কিন্তু কপি করে এডিট করে সম্পূর্ণ টেক্সট এড করতেও পারবেন। দেন এখানে আমি আরেকটি ফন্ট এড করব, তার জন্য ফন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে মাই ফন্ট থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। তো এই ফন্টগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, না হলে কিন্তু এরকম ফন্ট হবে না। তো এখান থেকে আমি এই ফন্টটির এখন কালার সিলেক্ট করব। এখানে রেড কালার দিয়ে দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে আমি একটু স্ট্রোক, এখান থেকে একটু হোয়াইট কালার স্ট্রোক দিব, তার জন্য এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিলাম। এবার কিন্তু অলরেডি আমার লেখা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখানে আমি একটি মিনার এড করব, অর্থাৎ আপনি ছবি বা মিনার যে কোনো কিছু এখানে ইনপার্ট অপশন দেখতে পাচ্ছেন। এই ইনপার্ট অপশন ব্যবহার করে আপনি যে কোনো ছবি এখানে এড করতে পারবেন। তো ইনপার্ট অপশন ব্যবহার করে এখান থেকে আমি চলে গেলাম আমার গ্যালারিতে। গ্যালারি থেকে এই মিনারটি আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাডজাস্ট করে নিব আমি কতটুকু অংশ এখানে রাখবো। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এটি একটু ছোটো বড় করে নিলাম এখান থেকে ধরে। দেন এরকমভাবে আপনার যেখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন সেখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন কর্নারে একটি প্লাস চিহ্ন, এখান থেকে সিলেক্ট করে আমি একটি স্ন্যাপ নিব, তার জন্য কর্নারে ক্লিক করলাম। তারপর এখান থেকে স্ন্যাপ নিলাম, এটি ছোট্ট করে আমি আমার মিনারের নিচে নিয়ে দিলাম। তো এটি একটি গ্রেডেশন অপশন ব্যবহার করব এই স্ন্যাপটিতে। এখান থেকে স্ক্রল করে আমি নিচে চলে আসব। এখানে চলে এসে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডেশন অপশন, এই অপশনটি আমি সিলেক্ট করে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখন কিন্তু আমার লেয়ারটি অ্যাডজাস্ট হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমার এই মিনারের সাথে আমার স্ন্যাপটি জয়েন করব, তার জন্য এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশন, এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করলাম। তারপর এই দুটি আমি সিলেক্ট করে ম্যারেজ করে দিব, যাতে আমার এই লেয়ারটি সরালে আর আলাদা আলাদাভাবে দুটি লেয়ার না হয়, একসাথে ম্যারেজ হয়ে গেল। এখান থেকে আমার মিনারের বাকি অংশটুকু আনবো, তার জন্য আবারই ইনপার্ট অপশনে ক্লিক করলাম। এখানে মিডিল অপশন থেকে ইনপার্ট অপশনে ক্লিক করে গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ক্রপ করে নিব। তারপর এখানে আমি আমার যেখানে বসানোর প্রয়োজন এখানে এসে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার সুবিধা মতো সম্পূর্ণ লেয়ারগুলো অ্যাডজাস্ট করে নিলাম। এখন বন্ধুরা আমি এখানে একটি ছবি এড করব। তো আমার ছবি এড করতে সেইভাবে একই আমার এখানে মিডিল এই অপশন ব্যবহার করে এখান থেকে ইনপার্ট অপশন থেকে কিন্তু ছবি নিয়ে আসতে হবে। তো ছবিটি আমি প্রথমে রিমুভ করে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো কিভাবে আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটিও আমি এখন দেখিয়ে দিলাম। তার জন্য আমার রিমুভ পেজ এই সফটওয়্যারটি এখন ওপেন করলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা পর আপলোড ইমেজ, এখানে ক্লিক করে অ্যালবাম থেকে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে প্রিভিউ অপশন, এখান থেকে ইরেজারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পারলেন মাত্র 1 মিনিটে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি আবার আমার পিকলেজে চলে যাই। এখানে গিয়ে দেখেন এখানে চলে আসছে আমার ছবিটি। এই ছবিটি আমি অ্যাডজাস্ট করে এখান থেকে আমার যেখানে বসানো প্রয়োজন সেখানে আমি বসিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে 1 মিনিটে মাত্র একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। দেন এখানে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে আমার এই লেখাটি কিন্তু আমার ছবির উপরে চলে আসছে। তো এই লেখাটি আমি কিভাবে আমার ছবির পিছনে নিব
তার জন্য আপনাকে লেয়ার অপশন সিলেক্ট করতে হবে। তো কিভাবে লেয়ার অপশনটি সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন কর্নার থেকে লেয়ার অপশনটি সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার এই লেখার যে লেয়ার, এই লেয়ারটি সোজা এখান থেকে ধরে আপনার ছবির নিচে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসলে কিন্তু আপনার লেখাটি কিন্তু ছবির পিছনে চলে গেছে। এরকমভাবে আপনারা যে কোনো একটি লেয়ার উপরের নিচে নিতে পারবেন। দেন আমার ছবিটি কিন্তু এখন অ্যাডজাস্ট করে নিব, এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি অপশন নিচে, এখান থেকে আমি ব্লাজার অপশন দেখতে পাচ্ছেন। এই ব্লাজার অপশনটি ব্যবহার করে আমি এখান থেকে একটি শেডও নিব। তারপর এখান থেকে পেন টুলের মতো আপনি চতুর্দিক সিলেক্ট করতে হবে। তার জন্য প্লাস চিহ্নতে সিলেক্ট করে এখান থেকে ধীরে ধীরে সম্পূর্ণ আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে জয়েন দিয়ে দিলাম। এবার আমি এখানে ফিল যেটা আছে, এই ফিলটি আমি একটি কালার দিয়ে দিব। তারপর এখান থেকে আমি গ্রেডেশন অপশন আছে, এখানে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু এখানে আমার এই গ্রেডেশন অপশন থেকে একটি স্ন্যাপ বসানো শেষ। এখন এটি আবার পুনরায় আমি এডিট করব। তার জন্য এখানে এই মিডিল অপশনটি ব্যবহার করে সম্পূর্ণ এডিট করে আমার যতটুকু প্রয়োজন আমার স্পেস মতো এখানে বসিয়ে দিলাম। এবার আমি এখানে স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এই স্ন্যাপের উপরে আমি আমার কিছু লেখা অ্যাড করব। তার জন্য আমি আমার নোটপ্যাডে চলে গেলাম। এখান থেকে নাম এবং টাইটেল আমি কপি করে নিব। তারপর এখানে আবার পুনরায় আমার এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে নতুন একটি টেক্সট এখানে আমি পেস্ট করে দিব। এখানে আমার নামের সাইজটি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক অপশন, এখান থেকে ক্লিক করে আমি একটু স্ট্রোকটি আমি বাড়িয়ে দিব। হোয়াইট কালার স্ট্রোক দিতে পারবেন, আপনারা যে কোনো কালার স্ট্রোক নিতে পারবেন। তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরকমভাবে আমার আরও যে কয়েকটি লেখা অ্যাড করার প্রয়োজন আমি কপি করে এখানে বসিয়ে দিব। এখন আমার এই সম্পূর্ণ পোস্টারের ওপর একটি স্ন্যাপ আনবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে উপরের কর্নার থেকে একটি স্ন্যাপ আমি এখানে স্ন্যাপের মিডিলের অপশনটি আপনারা ফিল্টে ব্ল্যাঙ্ক করে দিবেন এবং স্ট্রোক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকটি একটু বাড়িয়ে নেবেন এবং স্ট্রোকের একটি কালার দিয়ে দিবেন এখান থেকে। দেন আপনার যতটুকু লিফলেট ততটুকু এই স্ন্যাপটি অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটি একটু লেন্থি হলেও কিন্তু আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটি একটু লম্বা হয়ে গেল। তো এখন আমি সেভ দিব, তার জন্য উপরে বটমে ক্লিক করে এখান থেকে সেভ অপশন থেকে আমি মাই প্রজেক্ট সেভ করে রাখতে পারি, যাতে খুব সহজে আপনি অন্য একটি ছবি বসিয়ে আবারই এই প্রজেক্টটি আপনি পুনরায় কাজ করতে পারেন। আর যদি আপনি জেপিজি সেভ দিতে চান তো সেখান থেকে আপনি জেপিজি ফাইল সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি আমার এই পোস্টারে যদি কয়েকটি রক্তের স্কেচ দিতে চাই তাহলে আমি চলে যাব আমার স্কেচ সফটওয়্যারে। এই স্কেচ সফটওয়্যার দেখতে পাচ্ছেন কলমের মতো, এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে একটি পোস্টার আনবো। তারপর এখানে রিসেন্টলি আমার যে পোস্টারটি সেভ করেছিলাম এই পোস্টারটি নিয়ে আসবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন, এখানে ক্লিক করে এখান থেকে এই অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর এই অপশন দিয়ে এখান থেকে কয়েকটি স্কেচ আমি এখানে দিলাম। এভাবে রক্তের কয়েকটি স্কেচ আমি দিয়ে দিলে আমার পোস্টারটি আরও চমৎকার দেখাবে। তো বন্ধুরা, আমার কয়েকটি স্কেচ দেওয়ার পর আমি এই ছবিটি আমি সেভ করে দিব। তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করে এখান থেকে আমার ডিভাইসে সেভ করে নিলাম। তো ভিডিওটি একটু লম্বা হলেও আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।